আমি সুমনা, আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তো আমরাও ভালো আছি। সকালবেলা তোমাদের সাথে একটুখানি ক্লিপ শেয়ার করলাম, সেটা হলো ওই যে দুধ চা করলাম আর বড়মশাই খেলো একটু দুধ। আর কালকে মেয়ে তো খাইনি, কালকে দিদাবাড়ি গেছিলাম, ভিডিও শেয়ার করতে পারিনি, শরীরটা একদম ভালো ছিল না তো। আর তো কি সব থেকে বড়ো কথা, অনেক দিন পরে তোমাদের সাথে আবারও ভিডিও শেয়ার করছি। অনেক দিন, বহু বছর বলছি, তাও অনেকগুলো মাস, 1 বছর তো মনে হয় হবেই নাকি। এই তো মাঝে মাঝে একটা একটা করে দেওয়া হতো। তো আজকে থেকে আবার রেগুলার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। রাত্রেবেলা 8টার সময় ভিডিও দেবো, ঠিক আছে? 8টা থেকে 9টার মধ্যে ভিডিও চলে যাবে, সবাই একটু দেখে নিও প্লিজ। আর হলো এখন একটুখানি যে মেয়ের জন্য সুজি বসিয়েছি, সুজি হচ্ছে আর চাল বের করেছি, ভাত বসাইনি, এখনো বসাবো। দুধ চা করে রেখেছি, দুধ চা এখনো খাইনি, খাবো। আর আমার মেয়ের কাণ্ড কারখানা তোমরা তোমাদের সাথে একটু শেয়ার করি, হাসতে হাসতে পাগল হয়ে যাবে তোমরা। জুতো পরবে সকালবেলা উঠে, বায়না জুতো পরবে তো পরবেই, সে ওর বাবা আবার পরাই দিল। ওই যে জুতো পরে সারা ঘর ধরে দৌড়াদৌড়ি করতে করতে হট করে ওই 7 ইঞ্চের মধ্যে শুয়ে নিয়ে গড়াগড়ি খাচ্ছে। ওই বাবালে ছোনা মানে কি আমার ছোনা মা, এটা এটা ওই বাবারে আমার পাগলি মাম, এটি আমার পাগলি মাম। তো এটাই, চলো চাটা খেয়ে নিই। কী রান্না করবো না করবো কিচ্ছু বুঝতে পারছি না, ফ্রিজে তো অনেক কিছুই আছে, কিন্তু বিশ্বাস করো কয়েকদিন ধরে ভালো লাগছে না খেতে। আর সব থেকে বড়ো কথা, আজকে কিন্তু মহালয়া, তোমরা দিনটা খুব 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 ভালোভাবে কাটাও। সকালবেলা উঠে আমি কিন্তু ঘুম থেকে উঠে খাটে শুয়ে শুয়ে মহালয়া দেখেছি। কী করবো, টিভি নাই তো ফোনেই দেখলাম, লাইভ দেখলাম ফোনে। তো দেখে নিয়ে তারপরে অনেক এই একটু আগে উঠলাম, এখন কিন্তু বাজে অনেক 8টা 17 বেজে গেছে। তারপরে উঠে আসি ছেড়ে এই যে রান্নাঘরে মানে রান্নার জায়গায় বসে এখন রান্না করতে বসবো। এটাই আর কি, মনটা খুশি খুশি হয়ে গেল সকালবেলা মহালয়াটা দেখে। তো চলো পরে আসছি আবারও। যে বন্ধুরা, রান্না বান্না বলতে এই যে চাল কুমড়ো দিয়ে ডাল করলাম আর কি। তো ডালটা সম্বাদ দেওয়া হয়ে গেছে, তারপরে এই যে পটল কেটেও নিয়েছি, নুন হলুদ মাখিয়ে যখন ভেজে নিচ্ছি। পটল ভাজা হবে, আলুর চোখা হবে আজকে, একদমই সিম্পল মেনু। পটল ভাজা, আলুর চোখা আর হলো চাল কুমড়ো দিয়ে ডাল, এই হচ্ছে আজকে রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়েছি, কারণ আজকে কী বলো তো, নর্মাল রান্না তো, দেখবি নর্মাল রান্না করলে তাড়াতাড়িও হয়ে যায়, অনেকটা এক্সট্রা কাজও হাতে থাকলে সেগুলোও করা যায়। তো যাই হোক, আর নর্মাল রান্না হলে কী হবে, আমার মেয়ে তো খুব ভালোবাসে চাল কুমড়ো দিয়ে ডাল খেতে, খুবই ভালোবাসে। তো ওর তো ফেভারিট খাবার হচ্ছে, আর স্পেশালি বেশি ফেভারিট খাবার হলো ওর আলু ভাজা, কিন্তু প্রতিদিন দিই না, কিন্তু মাঝে সাঝে ওকে আলু ভাজাটা করে দেওয়ার চেষ্টা করি। কারণ কী বলো তো, ওকে আলু ভাজা করে দিলে না, ভাতে কিন্তু প্যাক না করে না, খেয়ে নেয়। আর অন্য কিছু দিয়ে যখন খাওয়ানো হয় তখন খুবই কষ্ট হয়ে যায়, খেতেই চায় না, সে জোর করে আমার খাওয়াতে হয়। কিন্তু আলু ভাজাটা যে প্রতিদিন দেবো সেটাও তো ঠিক না, তাই না? তো মাঝে সাঝে দেওয়ার চেষ্টা করি, এটাই আর কি। তো এই যে আলুর চোখা করে নিচ্ছি, আর মেয়ের জন্য খানিকটা আলু আলাদা করে রেখে দিয়েছি, ওকে ডাল সেদ্ধর সাথে আর কি দিয়ে খাইয়ে দেবো, মানে ডালের সাথে, ডাল সেদ্ধ বলছি, যাই হোক ডাল দিয়ে খাওয়াই দেবো। আর এদিকে তো ঝাল ঝাল করে করেছি, এটা খেতে পারবে না, ওকে ঝাল খাওয়াই, কিন্তু আজকে আলুর চোখাটা বেশি ঝাল দিয়ে করেছি, বড়মশাই খেতে খুবই ভালোবাসবে যদি ঝাল বেশি হয় আর কি। তো এটাই।
তো এই যে রান্না বান্না সেরে এই যে মেয়েকেও স্নান করিয়ে নিয়েছি। তো ওকে এখন পাউডার টিপ এগুলো পরিয়ে দিচ্ছি, নিয়ে জামা প্যান্টটাও পরিয়ে দিলাম। তারপরে আর কি মেয়েকে এখন খাওয়াবো, তো ওর জন্য ভাত মেখে নিচ্ছি। মেয়েকে রেডি করিয়ে বসিয়ে এই যে ভাত মেখে নেব। ডাল নিয়েছি, পটল ভাজা নিয়েছি, একটা পটল ভাজাটা ওর হাতে দেবো আর কি, ওই জন্য নিয়েছি। আর একটু আলুর চোখা নিয়েছি। ভেবেছিলাম আলাদা করে আলুর চোখা দেবো, কিন্তু দেখলাম এই আলুর চোখাটা একটু ঝাল আর কি, অতটা ঝাল হয়নি, ও খেতে পারবে এইটুকুনি ঝাল। তো ওই জন্য আলুর চোখাও নিয়ে নিয়েছি। তো ওকে নিয়ে এখন বসিয়ে ওই যে খাইয়ে দিচ্ছি। খাওয়ানোটা হলে দেখতে একটুখানি ভ্যার কমবে, মানে বলো তো কি, এখন আমি তাহলে স্নান টান করে নিতে পারবো। খেয়ে দিয়ে ওই একটু ঘুমাবে, ঘুম পাড়িয়ে থুয়ে, আর যদি না ঘুমায় তাহলে পাশের ঘরে দিয়ে আসবো, দিয়ে আমি স্নানটা সেরে নেবো। স্নানটা যদি হয়ে যায় না, মনে হয় কি অনেক একটা বড় কাজ হয়ে গেছে। স্নান আর হলো রান্নাবান্না, এই দুটোই মনে হয় খুব বড় কাজ। আমার মেয়ের কিন্তু কোনো কাজই আমার কাছে বড় মনে হয় না, কিন্তু রান্না আর স্নান করা, এই দুটো যদি কাজ হয়ে যায় তাহলে মনে হয় যে অনেক বড় একটা কাজ আর কি হয়ে গেল। হ্যাঁ, মেয়েকে খাওয়ানোটা তো অনেক বড় কাজ, কেন ও তো খেতে অনেক সময় লাগে গো, 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায় খেতে খেতে। তারপর দুধওয়ালা এই মেয়েকে খাওয়াচ্ছিলাম, দুধওয়ালার দেখে দুধ দিয়ে গেছিলো, তো দুধটাও জ্বালিয়ে নিলাম। নিয়ে তারপরে এই যে স্নান করে চলে এসেছি। তো সিঁদুরটা পরে নিই, তারপর তোমাদের সামনে আবারও আসছি। স্নান করে চলে এসেছি, আর তখন কাচাকুচি করে বাইরে জামা কাপড় মেলাও হয়ে গেছে। ওই যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, শুধু একটু রান্নাবান্নাটা শেয়ার করেছি। বরমশাই খেয়ে দিয়ে কাজ চলে গেল, আর আমার মেয়ে ওই যে অন্ধকার দেখতে পাচ্ছি না, এই না আমাদের দুষ্টুমি শুরু করে দিয়েছে। যাই হোক, দুষ্টুমি করছে, খেলাধুলা করছে, এই তো চলছে আর কি। বাসন মশলার কোটো নিয়ে টানাটানি করে, বুঝলে তো, কী আর করবো। আর এই যে রান্নার বাসন পড়ে আছে, আর খাওয়া দাওয়ার বাসনটাও পড়ে আছে, এখনো মাজতে পারিনি। বড় মশাই থাকতে থাকতে আমি স্নানটা করে আসলাম, কিন্তু আমি কাজে চলে গেলো। ও আবার দুপুরবেলা কখন ঘুমাবে ঠিক নেই, যখন ঘুমাবে তখন আমি বাসন মাজতে পারবো। কী আর করা যাবে বলো, একা সংসারে যা হয় আর কি। চলো, পরে আবারও আসবো। এখন একটুখানি এই যে মেয়ের সাথে একটু খেলাধুলা করবো। এই বাইরের অবস্থা দেখো আমাদের, এই দেখো পুরো শ্যাওলা পিছলায় পুরো ভরে গেছে। তাও তো জল এখনো জমে রয়েছে, আরও উঁচু হয়ে জল জমেছিল, এখন তার একটু কমেছে অল্প একটু, কিন্তু শ্যাওলা পিছলা। এই পাশে তো জল ভরাই পড়ে রয়েছে, ওই পাশে একটুখানি কলে পাড়ের দিকে একটুখানি জল কমেছে, এইটা। চলো পরে আসছি। বল শোনো আমার ক্যাডবেরি। এই যে মেয়ে এখন আর কি ঘুমালো, এতক্ষণ ধরে খেলাধুলা করছিল, তো ওর সাথে খেলাধুলা করছিলাম। স্নান করার আগে না বাসনটা মেজে আর কি মানে স্নান করে বাসন মাজতে পারিনি আর কি স্নান করার আগে, তো ওটা হয়ে ওঠেনি যেহেতু। তো এখন মেয়ে ঘুমিয়েছে, তো সব বাসন নিয়ে চলে গেছিলাম, তো একবারে সব বাসন মেজে এই যে এখন জায়গা মতন সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর মেয়েটা ঘুমিয়েছে, তো দেখি বাইরে জামা কাপড় মেলে নিয়ে আসে আর কি, যেগুলো মেলেছিলাম সকালবেলা, তো সেগুলো এখন সব ঘরের মধ্যে মেলে দিতে হবে, কারণ সব ভেজা। আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার মেঘ করে রয়েছে, শুকাবে তৈরি বা আর শুকাতো না, তো ওই জন্য খাটে ছত্রিতে সব দিয়ে দিতে হবে। তাহলে বলো তো কি, রাতেও যেহেতু পাখা চলবে, পাখার হাওয়াতে যতটুকুনি শুকানো যায়, তারপরে কালকে সকালে আবার বাইরে দিয়ে দিলে বাকিটা পুরোটাই শুকিয়ে যাবে, এটাই আর কি। তো এই যে সব ভেজে জামা কাপড়গুলো তুলে নিয়েও চলে এসেছি, এগুলো সব মেলে দিচ্ছি, আর তারপর শুকনো জামা কাপড়গুলো সব ভাঁজ করে আর কি গুছিয়ে রেখে দেবো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুশি খুশি, এটা নিয়ে তুমি খুশি? পরে তোমাকে বের করে দেবো খুনি ভেতর থেকে, না ভেতর থেকে বেরই করে দাও নাকি? হাত মাত কেটে যাওয়ার ভয় আছে নাকি? না না, ইয়ের না, হাত কাটবেও না মনে হয়, থাকা। ওই বাবা রে, আমার দিকে তাকাও। আমা, এটা ফ্ল্যাং কিস দিয়ে দাও তো দেখি। ওটা দিয়ে, ওরে বাবা রে, এটা কিভাবে হলো? হাত গদা বেশি বলে গদা দিয়ে ফ্ল্যাং কিস দেয়। তাকাও তাকাও, সোনামা কোনটা সোনামা? মাম, এই যে তাকাও 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 তাকাও। মেয়ে গেল আর কি দাদুর বাড়িতে আর কি, আর আমরা এখন একটু বেরোচ্ছি। এই যে আমার বরমশাই রেডি হচ্ছে আর আমিও রেডি হয়ে গেছি আর কি। চলো এখন বেরোনো যাক, একটু বাজারে যাবো ভেবেছিলাম, তো মেয়েকে নিয়ে যাব, যেহেতু বাবা এসে নিয়ে গেল মেয়েকে, তো আমরাই বেরোচ্ছি, চলে আসবো আবার, মেয়ে আসার আগেই চলে আসবো। তারপরে আবার রাতে রান্না বান্না আছে, দেখা যাক রাতে রান্নাবান্না। ইচ্ছা তো বরমশাই তো বললো পরোটা আলুর তরকারি খাবে, তো এসে ওটাই রান্না করব। চলো বেরোনো যাক, কী কী কিনবো, কেনাকাটি করব, দেখা যাক। শেয়ার কয়টুকুনি করতে পারবো তা জানি না, চেষ্টা করব। চলো বেরোনো যাক, তারা চাবিটা বের করো নাকি। চলো। বেরোনোর সময় বর্মশাকে বলছিলাম যে আজকে ফুচকা খাবো, অনেক দিন ধরে খাই না, বেরোবো করি, ঘর থেকে বেরোনোও হয় না। তো যাই হোক বেরিয়ে পড়ে এই যে প্রথমে খেয়ে নিলাম দুজনে মিলে ফুচকা, তারপরে চলে গেলাম ওষুধের দোকানে। বর্মশায়ের মাজা নিয়ে নড়তেই পারছে না, এত ব্যথা হয়েছে। তো বাধ্য হয়ে এই যে ওষুধ নিতে আসলাম। 3 মাস আগে চোটটা পেয়েছে, কিন্তু এতদিন বলেছিলাম যেতেও সময়ই হয় না যাওয়ার আর কি। তো এক্সরে করা লাগবে, দেখি পুজোটা চলে গেলে এক্সরে করা লাগবে, কারণ এখন তো মালপত্র বিক্রি করছে, নিয়ে আসতে যাচ্ছে কলকাতায়, তো এইসবের চাপে রয়েছে। তারপরে চলে গেছিলাম চটি কিনতে, আমার একখানা জুতো নিলাম আর কি। বর্মশাইকে বললাম একটা জুতো নিতে হবে, হাওয়াই চটিটা ছিঁড়ে গেছে, বললো পরে নেবে আর কি। আর এই যে মেয়ের জন্য একটা লেবু রস করার জন্য একটা নিলাম, আর হলো চলো বাড়ি গিয়ে সব কিছু দেখাবোই তো। আর এই যে বাড়ি যেতে যেতে আর হলো আইসক্রিম খেলাম দুজনে মিলে। আর মেয়ে কিন্তু এখনও আসেনি, মেয়ে হচ্ছে আর কি বাড়িতেই রয়েছে, মার বাড়িতেই, পরে এসে হয়তো দিয়ে যাবে। আর এদিকে হলো আর কি মুদি বাজার আর কি সব নিয়ে নিলাম। চলো বাড়িতে গিয়ে তারপর এক এক করে দেখাচ্ছি। আর এই যে একটা হেনা নিয়েছি, মেয়ের হলো এই যে লেবু রস করার জন্য একখানা মেশিন নিয়ে আসলাম। আর হলো এই যে একটা ব্রাশ নিয়ে এসেছি, ওর দেখি বুটটা পরিষ্কার করবো ওই জন্য নিয়ে এসেছি। ও প্যান্ট ভারী প্যান্টগুলো আর কি, সেগুলো জিন্সের প্যান্ট, কাপড়ের প্যান্ট, ও জিন্সের প্যান্ট কমই পরে, কাপড়ের প্যান্টগুলোই পরে। তো যাই হোক প্যান্ট অত ঘষতে লাগবে না, স্পেশালি জুতোটা ঘষার জন্যই নিয়ে এসেছি। আর এই যে মুদি সদাই বাজার নিয়ে এসেছি, হলো কী কী সেগুলোই তোমার সাথে একবার শেয়ার করে নিই। একটা নুনের প্যাকেট 10খানা নিয়ে এসেছি, আমার হলো ট্রেসমি শ্যাম্পু, আর এর মধ্যে একটার মধ্যে জিরে আছে, আর একটার মধ্যে হলো 5 ফোড়ন আছে, বাদবাকি সব কিছুই আছে। জিরে 5 ফোড়নটা শেষ হয়ে গেছিলো ওই জন্য নিয়ে এসেছি। আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, আর হলো মিট মশলা। তো এগুলো সব একবারে এনে তুলাম, যতদিন যায় তারপরে শেষ হয়ে গেলে আবার নিয়ে আসা যাবে, এই আর কি বাজারঘাট। বর্মশাই দুপুর থেকে বাড়িতে রয়েছে, ওই জন্য দেখো কেনাকাটা করে আসলাম, ঘুরেও আসলাম একটুখানি। তো বললো যে আজকে কিছু একটু খাওয়া দাওয়া করা যাক, তো আজকে একটু পরোটা বানাবো আর হলো আলুর চচ্চড়ি করব। তো পেঁয়াজ লঙ্কা এই নর্মালি কালো জিরে ফোড়ন দিয়ে আর কি একটুখানি মাখা মাখা করে আলু চচ্চড়ি নামাবো, আর হলো গরম গরম আর কি ময়দা দিয়ে পরোটা করব। ভালো লাগে কিন্তু দারুণ, পরোটা আলু চচ্চড়ি দিয়ে খেলে কিন্তু ভালো লাগে। আলুর দম হলে আরও বেশি ভালো হতো, কিন্তু বর্মশাই বললো থাকা আজকে এমনি আর কি বাজার থেকে এসেছি, তো আলুর দম এখন আর করা যাবে না, তুমি আলু চচ্চড়িটাই করো। তো আলু চচ্চড়ি দিয়ে পরোটা খেতেও ভালো লাগে। তো এটাই হচ্ছে আজকে রাতের আমাদের খাবার।
চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন সবাইকে টাটা।